রাজু, তোকে আমি অনুভবকে জিততে দেব না। আরে মিস্টার চ্যাটার্জি যে, কি আশ্চর্য সমাপতন! আরেকটু পরে আমার অফিস থেকে আপনাকে ফোন করতো। কেন ম্যাম? আসলে আপনাকে একটা সুখবর দেওয়ার ছিল। অ্যাট লাস্ট আমরা ওর হস্টেলের একটা ব্যবস্থা করতে পেরেছি। মানে ও হোস্টেল পেয়ে গেছে? হ্যাঁ, আর ও আজই শিফট করছে। কি তাই তো লাজবন্তী? হোস্টেল মানে? ম্যাডাম, আমি এখন ক্লাসে যেতে পারি? ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ, তুমি এসো। রাজু, সত্যি কি তুমি তাহলে আর আমার কাছে থাকবে না? আমি তোমাকে দেখতে পাবো না প্রতিদিন? তোমার এই সহজ সরল মুখটা, তোমার হাসিটা, তোমার আমার সঙ্গে সব কথায় ঝগড়া করা, সেসব আর হবে না? তোমার ওই অভিমানের চোখে ঠোঁট চেপে আমার দিকে তাকানো, সেসব আর না। না লাজু, আমি আমার জীবন থেকে এসব কিচ্ছু হারিয়ে যেতে দেবো না। তুমি জানো না, এই একটা বছরের বেশি সময় ধরে তুমি কিভাবে আমার অস্তিত্বের, আমার বাঁচার একটা অংশ হয়ে গেছো। বেশ, তুমি হোস্টেলে থাকবে তো? আমি তোমাকে দেখতে সেখানেই চলে যাব। তোমার জন্য খুব মন খারাপ করলে, তোমার কথা খুব মনে পড়লে আমি তোমার হোস্টেলে চলে যাব। কিন্তু তোমাকে না দেখে আমি থাকতে পারবো না। আর আজ একটু সময়ের জন্য হলেও ছুটির পর তোমার সঙ্গে আমি কথা বলবো। দেখো সুদেব, এভাবে সারা জীবন তুমি কি করে থাকবে এরকম কন্ডিশনে? আর আমিও সারা জীবন আমার বরের থেকে দূরে থাকবো কেন বলো? তোমার তো দেখছি তোমার বউকে নিজের কাছে রাখার কোনো উদ্যোগই নেই। মাসি তো একদম ঠিক কথা বলছেন, ওদের কন্ট্যাক্টটা কমপ্লিটলি অফ করতে হবে। কবে আসছো তোমরা? মা তো কালকেই যাবে বলছে। খুবই ভালো, কালকে তো অনুভবের ওয়ার্ক ফ্রম হোম, মানে বাড়ি থেকে কাজ করার দিন। সবার সঙ্গে কথাবার্তা হয়ে যাবে, একেবারে মুখোমুখি সব ফয়সলা হয়ে যাবে। জানো টিচার দিদি, মা কি দারুণ রেগে আছে। আজকে লাজু যেভাবে কথা না শুনে চলে গেল, তাতে মা ওকে নিয়ে গিয়ে যে কি কুরুক্ষেত্র করবে কে জানে। যাই করুক না কেন, তোমার ভয় কি? ওর তো সত্যি কথা বলতেই আসছে, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি পুলিশের কপ্পরে পড়তে চাই না। আরে বাবা, তুমি তো কোনো ভুল কাজ করোনি, তুমি ভয় পাচ্ছ কেন? পুলিশ তাদেরই ধরে যারা অন্যায় করে, তুমি কোনো অন্যায় করোনি। অন্যায় করছে অনুভব, তাই তোমার ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমি তোমাকে বলে দেবো থানায় গিয়ে কি কি নালিশ করতে হবে। আমি এখন রাখছি আমি। রাজু, তোকে আমি অনুভবকে জিততে দেব না।